আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেহেন্তি মোর চ্যানেলটা যদি নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপ দেবেন আর ফুল ভিডিও দেখে হেপের কমেন্ট করবেন। তো সকালবেলা একটু এই যে জিনিসপত্র থালাবাড়ি যা সব গুছিয়ে হেলাইছি। আর সকালের নাস্তা এই যে ডিম পোস আর যে দুধ গরম হচ্ছে এই বড় মাইয়া লেগে রাখিয়ে গেছি, বড় মাইয়া এটি খাইবে। আর তরকারিও আছে, ভাত আছে। তা ভাত তরকারিতে এত সকালে খাইবে না। আপনাকে ভাইয়েরও হেরেও ডিম পোস আর দুধ দিয়ে গেছি, সে খাইছে, হ্যারে খাওয়াই থুয়ে গেছি। আর ওই যে বড় মাইয়ের তো দিয়ে গেছি, ছোটো মাইয়ের খাওয়াই নিলাম একটু ফাঁকা থেকে গরম। আর যে ডাল রয়েছে, ভাত রয়েছে, যদি খায় হেরা বাপ বেটি পরে ভাত খাইবেন। আর মুই তো স্কুলে যাবো, মুই আর খাই নাই, কারণ মুই রোজা, এলিগে মোর আর খাওয়া দাওয়া নাই। ভাত খাইলে এরা পরে খাইবে আনে। তো মুই সব গুছিয়ে গেছে, থুয়ে গেলাম। আর কারেন্ট নাই, কারেন্ট নাই যাইবে কিনা কেটা জানে। তাহলে তো পানি বুনি বোঝাই করে লাগবে। এ তাহলে ওই যে স্বামী এলি কইও যে পানি দেখা যায়, যদি কারেন্ট না 1 ঘন্টা অপেক্ষা করিয়া, তাহলে বালতি বলতে সবজন বোঝাই করে। আর যে কোন বোতল, হ্যাঁ হ্যাঁ, আর যে পানির বোতল টোতল যা আছে সেগুলো যেন বোঝাই হয়ে রাখে, কেন আবার ভরি না রাখলে। আর কারেন্ট তো সকালে গেলে আয় 5টার সময়, আল্লাহ জানে কি হর মাইয়া। যদি কারেন্ট না আয় তো আর এক জ্বালা হইবে। আর মুই জানি যে ছোটো মাইলে এবার স্কুল যাবো। ব্যাগ রেডি করছো? যাও ব্যাগ নিয়ে নামো। এই যে কারেন্ট আই পড়ছে, দেখ ভালো হয়েছে। আমি তো মনে হচ্ছিলাম যে কারেন্ট নাইবে না, তো মুই বেরোই গেলাম। এই দুধের বোতলটা লই যাবো, এই যে দুধলা বাড়ি দিয়ে যাম। আর ময়লাটা বড় মাইয়াদার দিব, হ্যাঁ মনে আসবে না। লাগাও, আল্লাহ হাফেজ। নামো আস্তে আস্তে নামো। গন্ধ ময়লার ড্রামের দ্বারাইলে গন্ধ টেহা যায় না। বোতলটা দিয়ে আবার দুধ দেওয়ার কথা কম। আসসালামু আলাইকুম। এই যে বোতল সব ভরে রেডি হইতেছে। আগেরটা রাখি, বাকিগুলো ফেরততেছে। তাই স্কুলে কোনে আইলাম, তাই আইসে অনেক আগে, পরে গোসল করলাম, নামাজ কালাম পড়লাম। তা মোর তো আর খাওয়ান দাওয়ান নাই, মুই তো রোজা, মুই তো আর খামু না। মাইয়েরা হেরা খাইছে। তা মুই একবারে যে বিকেলে রানমু, দুপুরে রান্ধি নেওয়া আগে জাল হয়ে ওরা খাইছে, তেন রানমু। শরীরটাও ভালো লাগে না, কয়দিন এককালে মনে হয় কি মাজার ব্যথায় মাজা মজা একবারে শেষ। তা লয়ন যাই দেখি কি রানমু। এই যে খাইয়া থালাবাড়ি সব জমা হয়ে থইছে, এগুলো ধোয়া লাগবে। মুই এবার একটু হইয়া আললাম, শরীরটা ভালো লাগে না। এই জায়গায় যে চাপিলের গুঁড়া ভিজাই রাখছি, ওইটা সরসরি। আর ওইটা যে খালি টমেটো দিয়ে সরসরি হরমু, আইজের আলু টুলু কোনো কিছুই দিব না। এগুলো সব মুই কাটি রেডি হরিয়ে থইছি। আর এই যে সিম আলু গাজর এই দিয়ে মানে কুচাই ভাজমু আর কি, সেটা কুচাই সব কিছু রেডি হয়ে কাঁচামরিচ পেঁয়াজ টেস্ট দিয়ে থইছি, এটা ভাজি করবো। তাই যে সেই হয়েছে রান্না। তো মোর এই শিলপাটাটা ধারান লাগবে আর কি, খোড়ান লাগবে। তো এটা তো কিনছি অনেক আগে, মানে কিনছি এর মধ্যে একদিনও আর খোড়ান নেওয়া নেন। তো অনেক 1 বছরের বেশি হয়ে গেছে। তো কইছি এটা খোড়া মতো, এটা হয় যে বড় মেয়ে যায়, ও কোচিংয়ে যাইবে। তো নিচে ওই যে ওই এক বাবির বাসা আছে, বাবির বাসায় পাড়াই দিমু। পরে বাবির মুই কইয়েছি যে মুই শিলপাটা পাড়াই দিমু, অনে পাড়া পুতা তাহলে আপনি একটু দাঁড়াই রাখেন, মানে খোড়াই রাখেন। তো বাবি কিছু পাড়াই দিয়েন, মানে বড় মাইয়াদের দিয়ে এই যে ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। কারণ এই ব্যাগের মধ্যে নিলে ভালো হইবেন, মানে ধরে নিতে পারবেন। ওই আন্টিদের দিয়ে যাবো আর কবা যে আন্টি এটা আম্মু রাখতে হয়েছে। আর হ্যাঁ তুমি কইয়ে আইছি, আর হে একবারে যে দাঁড় করাই রাখবেন। প্রতিদিন দেখা যায় খালি সারাদিন ডাহে শিলপাড়া দাঁড় হরাইবেন দা বডি। আর আজকে ঝোলা একজনও নাই, আজের ডাহারাই শুনি না দেখো। কারণ প্রত্যেক দিন সকাল বিকাল খালি ডাকতেই থে। কারণ দিয়ে দিই আপাতত, যখন ভাবি করে রাখে, করে রাখলে পর দেখা যান। তো যাও ভিতরে আও। কারণ যখন যে জিনিস আপনি করতে দেবেন তখন ওই জিনিস আর পাইবেন না। আইজের বেড়াক কোনো খোঁজখবর নাই। এটা আবার কি এটা চুল, অনেকে দেখছি যে লোহা দিয়ে করে। তেমনি একটা লোহা আনছিলাম যে দেখি লোহা দিয়ে পারে কিনে, কিন্তু হ্যাঁ লোহা দিয়ে টাক দিলে
মানে আর এক জায়গায় দিয়ে ভেঙে যায়। তো কই থাক, বেশি মাতুক বেরোর দরকার নাই, বেশি ফাইজলিমি হলে আবার দেখা যায় উল্টো পাল্টা হয়ে যাইবে। এলি দিয়ে দিলাম মাইয়ার দ্বারা, ও দিয়ে এলে হে খোড়াই রাখবে না, পরে আনবো। তো মুই আগে যে রান্নাটা শেষ করি, কারণ তো বিকেল টাইম প্রায় হয়ে যাইতে লাগছে, ইফতারেরও সময় হয়ে যাইবে এনে। তো মোর রান্না শেষ, ভাতটা একটু লাড়িয়ে দিলাম, কারণ লাড়িয়ে না দিলে ভাতটা একবারে চাহা চাহা হইতে। আর এদিকে যে চাপিলিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ওই যে পেঁয়াজ মরিচ দিয়ে খালি চরচড়ি করছি, এটা বেশি ঝোল ঝোল রাখিনি, একটু ভাজা ভাজাই করছি যেরকম খাইবে আপনাকে ভাইয়া। আর এই জায়গায় এই যে সিম আলু দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে আর কি ভাজি করছি একটা, এটা হয়েই গেছে। তাই করে রান্না হয়েছে এইটাই। এবং এবার এই যে ডিম ভেজে রইলাম, কারণ এই ইফতারের সময় একটু পানি না খাইয়ে এনে যে দুধও গরম করছি, দুধ আর একবারে যে ডিম খাইয়ে নামাজ পড়বো, নামাজ পড়ে হিপের ভাত খামো। কারণ একটু পানির পরিবর্তে দেখা যায় দুধ খাইলাম আর ডিম খাইয়ে নামাজ পড়ে পরে ভাত খামো। কারণ ডিম তো বেশিরভাগ ওই যে সকালেই খাই, তো সকালে তো রাইস রোজা, সকালে আর খাই নাই, আর ভোরাইতে খাইতে মন চায় না, এদিকে ভোরাইতে খাই নাই, ওই ইফতারের সময় একবার খাইনি মনে। তো আমি এনে চুলার পাশটা একবার মুছছে, ওই তরকারি ঢালি দিলে সব রেডি করে হেলামো, আর আজানও দিয়ে হেলাইবেন, বেশি সময় বাহি নেই। যেহেতু মাগরিবের মানে নামাজটা পড়লাম, নামাজ করে ভাতটা খাইলাম। এখন যে কী রাঁধছিলাম হয়তো আমি দেখাইছি, এই জায়গায় যে ভাজি করছিলাম, ভাজি কিন্তু অর্ধেক খাওয়া শেষ। আবার এই জায়গায় যে ছোটো মাছ তাও খাইছি, ভাত লগে যে মরিচ ভর্তা, মরিচ ভর্তাও শেষ। আর আমি তো ওই যে দুধ আর ডিম খাইয়ে এবার দেখা যায় নামাজ পড়ছি, নামাজ পড়ি পরে এই ভাত খাইছি। তা ভাত খাওয়া শেষ, আটটার ধোয়া শেষ, এনেগুলো সব গুছিয়ে গেলাম, গুছাইয়া হে বললেন আমিও একটা নতুন জিনিস দেখামো। আর সামনে তো রোজার মাস আইতে লাগছে, আর এটা তো সবে বলতে রোজা সবাই 3টে করে রাখে, শুরু হয়ে গেছে। তাই আল্লাহ জানি সবাইরই দেখা যায় রোজা রাখার তৌফিক দেয়। সামনে 1 মাস হয়েছে মাহে রমজান, আসতে সবাই যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, সবাই যেন রোজা থাকতে রাখে, দোয়া হবে সবাই লেগে, আমরাও সবাই দোয়া হবেন মোর পরিবারের লেগে। তেমন এইগুলো গুছামো, গুছিয়ে এবার আপনাকে একটা জিনিস দেখাবো। তো যে জিনিসটা আপনাকে দেখাইতে চাইছি সেটা হচ্ছে যে দেখছি অনেক দিন কিন্তু খাইনি কোনো দিন। এই যে জীবনের এই প্রথম, মানে এটা উচিত মনে হয় কত 2-3 বছর মনে হয়েছে এই ফুলকপিটা দেখি। আর একটা দেখছি বেগুনি, সবুজ, ওইটা তো ব্রকলি। সবুজ না বেগুনি, আর একটা আছে বেগুনি কালার ফুলকপি। এগুলো তো দেশের বাইরে দেখা যায়, কিন্তু মুখ দেশ এই যে বছর মনে হয় 1-2 বছর ধরে দেখা যায়, তো কোনো সময় কিনে নেয়। কিন্তু আজকে দেখা যায় আমি এবার দেখছি, সকালবেলা স্কুলে গেলাম, সেই সময় ভ্যানে দেখছি, পরে আমি ভাইয়ের আবার কইছি, ছোটো ভাইয়ের হে আবার খাইবেন, পরে আমি ভাইয়ের করবে হে আবার আনছে। তো কালারটা কি সুন্দর, কেন যে আল্লাহর কি কুদরত, একই জিনিস এইটা হচ্ছে যে সাদা, আর এটা হচ্ছে যে এই যে দেখা যায় এটা হচ্ছে হলুদ, তো 2টা জিনিস কিন্তু কালার ভিন্ন। আবার এইটারই কিন্তু সেম আবার বেগুনি আছে। তো কেন যে আল্লাহর সৃষ্টির কোনো শেষ নাই, কিন্তু মোরা হয়েছে আল্লাহর সৃষ্টির জিনিস খাইয়ে কোনো দিন শুকরিয়া আদায় করি না, কিন্তু মোকে সবসময় খাইয়ে শুকরিয়া আদায় করা উচিত। যে একই জিনিস কতবার, এই যে সিম, এই সিম কিন্তু কয়েক প্রকারের আছে, সবুজ বেগুনি, কয়েক সাদা, কয়েক প্রকারের আছে। তাই খাবার জিনিসও কত সুন্দরী। তো এই জিনিসটা দেখবার জিনিস তৈরি করছে যে একই জিনিসের ভিতরে কালার দিয়ে গেছে। তা আমি মনে হলাম কি হয়তো মনে হয় কেমিক্যালের মধ্যে মনে হয় চুবাইছে, পরে দেখলাম যে না, এই 5টা দিয়ে সব কিছু করে দেখলাম যে না, কেমিক্যালের মধ্যে চুবাইলে হয়তো ফুলটাই হইবে, কিন্তু সাইডে হয়তো সাদা থাকবে, কিন্তু সাইডটি সব একবারে হলুদ। তো সবসময় একটা জিনিস যে মগ সব কিছু খাইয়ে, আল্লাহ সব কিছু জিনিস খেয়ে শুকরিয়া আদায় করা উচিত সবাই, যে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছেই করা উচিত। এই জিনিসটা আপনাকে দেখাইলাম। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, সবাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দেন না বা লাইক দিতে ভুলে গেছেন, সবাই কিন্তু লাইক দিয়ে আর সবসময় মোর পাশে কিন্তু থাকবেন, আমি কিন্তু এটাই রিকোয়েস্ট।